হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমরা বসে পড়েছি ব্যাচেলার পয়েন্ট নিয়ে, মানে ব্যাচেলার পয়েন্ট সিজন 4 নিয়ে। মানে পরপর তো অনেকগুলো এপিসোড দেখে নিয়েছি, আর এটা হচ্ছে 50তম এপিসোড। হাফ সেঞ্চুরি হয়নি এখনো, 116টা এপিসোড, তার মধ্যে মাত্র 50টা এপিসোড দেখেছি। হাফের থেকে একটু কম আছে, যাই হোক মানে অনেকটা এগিয়ে গেছে। একদম 50টা এপিসোড, মানে 50 দিন দেখে নিয়েছি। সিজন 3 শেষ করলাম একভাবে, 78টা না কতগুলো এপিসোড ছিল না? হ্যাঁ, তারপরে আবার 50টা এপিসোড কমপ্লিট, মানে 50 দিন কন্টিনিউ দেখে নিয়েছি। কন্টিনিউ মাঝখানে একদিন দুদিন হয়তো গ্যাপ গেছে। তো যাই হোক, আশা করি তোমাদের খুবই ভালো লাগছে। আর ব্যাচেলার পয়েন্ট দেখতে আমাদেরও খুবই ভালো লাগে। খুবই মজাদার একটা মানে নাটক বলবো, মানে এপিসোড ওয়াইজ এইভাবে যে সিজনের পর সিজন চলে আসছে, কন্টিনিউ করছে। তো সত্যিকারে মানে ব্যাচেলার পয়েন্ট মানে ব্যাচেলার পয়েন্ট নামটা বললে সবাই জানবে যে ব্যাচেলার পয়েন্ট বলে একটা নাটক আছে, সবাই জানে। এই নাটকটা কেউ মিস করেনি। তো যাই হোক, তো চলো দেখা যাক এই এপিসোডে কি আছে। শুভরে কীর্তন আমরা ব্যবসায়ীটা মধ্যে ইনভলভ করেছি। হ্যাঁ, এই অবধি লাস্ট দেখেছিলাম। শুভকে মানে আমি বুঝলাম না কেন শুভকে কি করছে, আমি তো জানি না। আমি আপনার মানা করছি যে আপনার ব্যবসার মধ্যে আঙ্গ সার্কেলে কারো আপনার ঢুকাবেন না, আপনি মাইন্ডসেটে করেন না। আমগো ভিতরে কি আমি আরে স্ট্রেঞ্জ, আমি কোথায় ঢুকালাম? ও নিজে তো ইনভলভ হয়েছে, টাকাটা ইনভেস্ট করে ও তো লাভবান হয়েছে, নাকি প্রফিট পাইছে না? লাভবান হোক প্রফিট পাক যা মন চায় তাই, আপনি হিগারে এখানে ইনভলভ করেন যেতেন। আপনি হিগারে বলবেন শুভ আমি দেখতেছি আগামী 1 বছরের মধ্যে জান কোম্পানিকে মাটির তলে দোষে হয়ে যাবে, সো তো এইখানে কোনো ধরনের ইনভেস্ট করি না। না তুই বোকার মতো কথা বলিস না। সেটা হচ্ছে যে আমার কোম্পানি ওয়েবসাইট আছে, ঠিক ওই জায়গায় ইনভেস্ট করতে পারে, প্রফিট পাবে, তো সো কোনো প্রবলেম নাই তো। আর ভাই আর তো প্রবলেম আছে ভাই, আর বন্ধু হিগা পোকা হিগা ধরেন যে কোনো সময় প্রফিট পাইতে পরে লোভ করিয়ে লাগবে, বাপের জায়গা জমি বেশি পরে এনে ইনভেস্ট করবো, আপনি চলে যাবেন পলা, আর বন্ধুকে কিনবো। আমি কেন দিয়ে যাবো? কি বলছিস তুই এসব উল্টা কথা? ভাই আপনি শুভ, আর আমি তো এই কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর, তাই না? এইটাই তো সবচেয়ে বড় ভয় ভাইয়া, যে কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর বাচ্চু, এই কোম্পানি যে কোনায় যাইবো এই টেনশনেতে বাইতেছি। এসব ফালতু কথা বাদ দে, চল ভাই আমি যাইতাম, আপনি এমনি বইয়েন, আর আপনি শুভরে এখনই ফোন দিয়ে জানিয়ে দিবেন শুভ আমি বুঝতেছি এটা লসের দিকে যাইবো, তুমি এখানে কোনো ইনভেস্ট করিও না, আর তুমি যদি ইনভেস্ট করো কাবিলা কিন্তু আরো কবাই মারিয়ে লাগবে। দেখ কাবিলা, এসব ফালতু কথা বাদ দে, চল আমরা অন্য কোথাও গিয়ে বসি, রেস্টুরেন্টে বসবো, চল। আপনি ব্যাগ কিন্তু ধান্দা করেন না, আপনার বন্ধুত্ব কিন্তু ধান্দা। আরে এটা ধান্দা না রে, ও প্রফিট পাইছে তো। আপনার কথা বুঝেন না। আচ্ছা ঠিক আছে, রাখ তুই। কি আর রাখ, কোনে জানান না চাটা খাইস, আমি এইসব জায়গায় বসি না। রাখ বস, কি রাখ। টাকা নিয়ে ফেলে ঠিক নিয়ে কারে খাই এদিকে আইয়েন। এই ভাইয়া কি এটা কি 1000 টাকা কিনলে? আরে 1000 টাকা রাখ না। আর এদিকে আইয়েন, রাখ না, 10,000 টাকা দিয়ে যান। এই বাচ্চু ভাই, এই ফালাই দিলাম কিন্তু টেট। এই বাচ্চু ভাই, পরে চেক দিচ্ছি তো। দিবা তুমি আমার মাইন্ডসেট তো নিয়ম করে আর চেক দিব হাতে। টাকাটা নিয়ে ফেলে ঠিক নিয়ে হ্যালো, অন্তরা, তুমি মোর ফোন ধরো না কেন? মুই তো কিছু বুঝতে আসি না, এটা কি করতে আছো তুমি? আমার ইচ্ছা করতেছে না তোমার সাথে কথা বলতে, আমার মুড নাই। আরে মুড না থাকলে হইবে, তুমি মুড নিয়ে আসো। তুমি বুঝতে পারতেছো মুই তোমারে কয়বার ফোন দিছি, তুমি ফোন ব্যাকও করো না, মোর ফোন রিসিভও করো না, টেক্সট পাঠাইলে টেক্সটের অ্যান্সারও দাও না। মোরে এইভাবে যন্ত্রণা দিও না, তুমি বোঝো বিষয়টা। আমার যখন ইচ্ছা হয় তোমার সাথে কথা বলতে, তোমাকে দেখতে ইচ্ছা করে, তখন তো ধরো না। আরে বাবা, তুমি বসতে আসো না, মুই তো তোমার মতো আলাদা রুমে থাকি না। মোর রুমে তোর কাবিলা থাকে, মুই তো একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকি। মুই যখন ইচ্ছা তখন কি তোমার ভিডিও কল দিতে পারি, বা তুমি ভিডিও কল দিলে মুই রিসিভ করতে পারি? এটা তোমার বুঝতে হইবে প্লিজ। আমার যখন ইচ্ছা হয় তখন তোমাকে পাই না, তোমার যখন ইচ্ছা হবে তখন তুমিও আমাকে পাবা না। বাবা বাবা বাবা, মুই কি বলি তুমি শুনো বাবা। মুই বলতে আসছি কি, তুমি মোর কথাটা শোনো। তুমি এরকম করলে মন না সাফোকেশন হইতে আছে। মই এটা সাফোকেশন বাবা এখানে কি শুরু করে? বিশ্বাস করো, তুমি এটা কইরো না, কারণ তুমি মোর আপন মানুষ। তুমি যদি মোরে না বলছো তাহলে বসবে কি? কও। আমার সাথে একদম ঢং করবে না শুভ, বলে দিলাম। অন্তরা, তুমি ছাড়া মোর ফ্যামিলির পরে আর কেউ মোর আপন না। তুমি 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 বলছো বিষয়টা, মুই বুঝতে পারতে আছি মোর ভুল হয়ে গেছে। তুমি এরপর থেকে যখনই মুই দরকার হলে বাথরুমে যাইয়ে তোমার কল রিসিভ করবো, তারপর তোমার সাথে কথা বলবো, ভিডিও কলে তোমার দেখবো। তুমি এরকম করো না, মুই মিস করি তোমার। আই মিস ইউ বাবা, আই মিস ইউ বাবা, আই মিস ইউ, আই মিস ইউ বাবা, আই মিস ইউ বাবা। আমি যখন মিস করি তখন তো তোমার কোনো হুঁশ থাকে না। আর ওই বেলা বাবা, মিস ইউ, মিস ইউ, মিস ইউ বাবা। শুভ তোমাকে কে ডাকে?
মুই বলতে আছি একটু ধরো। তুমি কোথায়? মুই বলতে আছি ধরো ধরো। না না ওই যে আন্টি আসছে, মানে বাড়িওয়ালা আন্টি আসছে, মুই ছাদে ভর দুপুরে কথা বলতে আছি তো, তাই আর কি চেক করতে আসছে যে মানে কি ঘটনা আর কি। তোর লগে এদিকে গা, তুমি ফোন কাটবা না বলে দিলাম। না মুই কাটতে আছি না, মুই তোমারে কল ব্যাক করতে আছি। পরে ফোন দিতে আছি, আই উইল কল ইউ ব্যাক। রোহিত তোর কিন্তু মারি হালাইম, ফোন কাটলে একবারে মারি হালাইম। নো নো নো, আই এম নট ডুইং এনিথিং। বাবা 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 টেনশন নিও না বাবা, মুই ফোন দিতে আছি কিছুক্ষণের মধ্যে, বাবা ফোন দিতে আছি। কি হয়েছে শুভ ভাই, আপনি কাঁদতেছিলেন কেন? আপনাকে তো পুরো এক্সস্টেড লাগতেছে। কাঁদবো না তো করবো কি, আব্বা ফোন দিয়েছিলে মগর বাড়িতে জায়গা জমি লইয়ে একটা সমস্যা হয়েছে, আর মগর একটা বড় লঞ্চের পাঙ্খা নষ্ট হয়ে গেছে, ওইটা লইয়ে আব্বা নিজেই কাঁদতে আছে, আর মুই কাঁদবো না? ও আচ্ছা, আপনি একটু বসেন না। কি হইবে, মুই বসতে আছি না, নিজে আবার আব্বারে ফোন দিই, সবাই সঙ্গে তো কান্নাকাটি করতে পারি না, বোঝো না? আচ্ছা কোনো সমস্যা নেই শুভ ভাই, আপনি একটু বসেন, ঠান্ডা হন, রিল্যাক্স হন, তারপর যাই। না না এখন আর বই রিল্যাক্স হয়ে কি হবে, আর তাছাড়া তোমার তো এখন ড্যান্স ক্লাসের সময় হয়ে গেছে, তুমি ড্যান্স করো, মুই নিচে যাই। কোনো সমস্যা নাই তো শুভ ভাই, আপনি একটু ঠান্ডা হন না, বসেন। আরে না মানে বেসিক্যালি আই নেভার এভার ইন্টারাপ্ট এনিওয়ান ডিউরিং ওয়ার্ক, সো ইটস ইউর ওয়ার্কিং টাইম, প্লিজ ডু ইট, আই এম গোয়িং, ওকে? আচ্ছা ইভা, মুই বলতে চাইতে আসছিলাম, as far as I know, you are a very smart girl. And nowadays, that type of girl very rare. So I want to say you one thing. Don't share it with anyone. তো বুঝতে হইবে, মানে ওরা তো মোরে অনেক ভালো পায়, অনেক ভালোবাসে। যদি শুনতে পারে যে আব্বারে বিপদ হয়ে গেছে, মোর ফ্যামিলিতে এত ট্রাবল চলতে আছে, ওরা মোরে ফিনান্সিয়ালি হেল্প করতে চাইবে, যেটা আমি আসলে নিতে চাই না। কাবিলারে, পাশা ভাইরে, হাবু ভাইরে কিছু বলার দরকার নাই, বুঝছো? ডোন্ট ওয়ারি শুভ ভাই, আমি কাউকে বলবো না। আর ওয়ারি হই আর কি হইবে, এটা তো আর পানি টানার মোটর না, লঞ্চের মোটর। ঠিক করতে যে কতটা হা লাগবে, আব্বা কি সাথে কান্দে? আপনি কান্নাকাটি করেন না শুভ ভাই, সব ঠিক হয়ে না যাবে। মুই যাই আব্বার লগে একটু কথা কই। এই তো কাবিলা চলে সবাই চোখে মুখে আছে খালি হাসি আর হাসি। কি হয়েছে? শুভ কি ছাদে এসেছিল? হ্যাঁ আসছিল তো। হ্যাঁ আসছিল? আই কিচ্ছে? তেমন কিছু না, আমার সাথে হাই হ্যালো হয়েছে, তারপর চলে গেছে। শুধু হাই হ্যালো? হুম। আর বিশ্বাস হয় না। কেন? কারণ হিগা আর বন্ধু হিসাবে বেস্ট, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু হিগা পোলা হিসাবে হিগার একখানা ঝামেলা আছে। আমার কাছে তো শুভ ভাইকে ভালোই মনে হয়, উনি না আপনার বেস্ট ফ্রেন্ড? না আর বেস্ট ফ্রেন্ড তো, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। আর বেস্ট ফ্রেন্ডের তুনো বেস্ট ফ্রেন্ড হিগা, কিন্তু হিগা তো একখানা বোধাই, এই বোধার লাই তো আমার খালি ডর লাগে। হিগা সাদে কি তোমার কিছু বলছি না? না না আমাকে কিছু বলে নাই, কিন্তু আজকে না ওনার জন্য আমার খুব মায়া লাগতেছে। কিনলে শু বলে তোমার মায়া লাগলো কিনলে? উনি আমাকে বলতে মানা করছে, আমি কাউকে বলতে পারবো না। তা আমারে বলো। উনি তো মানা করে দিছে বলতে, আমি কিভাবে বলি? ইবা তুই আর মাধ্যমে শুভরে ছিল, তুমি আমারে বলবে না? না সেটা ঠিক আছে, আচ্ছা আমি যে আপনাকে বলতেছি এটা শুভ ভাইকে বললেন না প্লিজ। না না জীবনে বলতাম না, বলো না কি হয়েছে? ওনার বাসায় মনে হয় কোনো ঝামেলা হয়েছে, আমি ছাদে এসে দেখি উনি ফ্লোরে শুয়ে কান্নাকাটি করতেছে। কিনলে? ওই যে ওনাদের মনে হয় লঞ্চের পাখা ভেঙে গেছে। তো লঞ্চের পাখা ভাঙলে হিগার সমস্যা কি? আরে ওনাদের লঞ্চের পাখা ভাঙছে, ওনার মন খারাপ হবে না? হিসাব মারতাম লঞ্চের, হিগাকে কি এর লঞ্চ? হিগার বাপের এনে জায়গা জমি আছে, দোকান পাঠাচ্ছে, এই তো আসল কথা বলো কি হয়েছে? আরে আমাকে যেটা বলছে আমি তো সেটাই বললাম। আরে বাবারে কোনো কিচ্ছু না, লঞ্চ ফঞ্চ কিছু না, ক্ষেতের মধ্যে নৌকা এগুন দেখো না, এই মাথা তো এই মাথা যায়, হয়তো নৌকা একটা থাকতে পারে। এই সেটা তো আমি জানি না, আমি এসে দেখি ফোনের মধ্যে বাবাকে মনে হয় বলতেছে বাবা আই মিস ইউ, আর এরকম কখনো হবে না, আই মিস ইউ। বাবাই মিস ইউ এই কথা বলছে? বুঝে গেছি আমি কারে বলছে কথা, এটা এটা আমি পুরো ক্লিয়ার হয়ে গেছি। কাবিলা বুঝে গেছে। ঠিক আছে, জীবনে ইগার বাপরে বাপ কেন আব্বা কই ডাকে, আর বাপ ইগা কারে বলছে এটা তো এন্টায়ার হয়ে গেছে। কাকে বলছে? কইলাম না বন্ধুইকা বোধাই একবার নোয়াখালী গেছে, আর বন্ধুইকারে লই হিগা খ একটা মাইয়ারে দেই, হিগা প্রেমে পড়ে গেছে। মানে মানে খারাপ আর কি, খারাপ নেই, হিগা দিঘা প্রেমে পড়ে গেছে। আমি হিগারে বললাম বন্ধু তুই এই মেয়ের পিছনে জীবনও যাবি না, এই মেয়েরে তুই আর আগে বেশি চিনস, এই মেয়ে যে শেয়ানা, আস্তেই করে জামাটা তুলিয়ে নেবে, সামনে গেলে আবার নামা লেগে ছি তো।
তারপরও হিগে তার কথা শোনে না। আরে ডিঙ্গাই, মেয়ের লগে প্রেম পীড়িত করি, আর লগে বেজাল করি, আবার মেয়েগার বাপ আই মিসিও কেন আস্তা বোধাইগা। আর বাবা আই তো মেয়ে মানুষগুলো একবার দেখলে সিনিয়র লিগের ভিতরে কি আছে। ও আপনি তাহলে মেয়ে দেখেই বলে দিতে পারেন কোন মেয়ে কিরকম, খুব এক্সপেরিয়েন্সড আপনি, তাই না? একদম বিশ্বাস করো, বন্ধু বান্ধবরা জীবনে প্রেম করছে না, কত ধরনের মেয়ের লগে যে প্রেম করছে, আর কত ধরনের প্রেমের ব্রেকআপে কিন্তু আমি ঠিক করে দিছি। তোমার যদি কোনো ছেলে সম্পর্কে যদি ডাউট থাকে তুমি আমার জিজ্ঞেস করো, আমি ছেলেটা বলে দিতে পারবো। আপনি এখন এখান থেকে যান, আমার ক্লাসের সময় হয়ে গেছে। মোটা হয়ে গেল। তোমার আবার কি? আমি তো তোমার উদ্দেশ্য করে কিছু বলি না, আমি তো ওই ক্ষমা ইগার কথা বলছি। আমি কি কিছু বলছি আপনাকে? বুঝলাম না, তুমি যে আজকা দিয়ে হঠাৎ করে চিমাই গেলে তুমি। আমি মোটেও চিমায় যাইনি, আমি ঠিকই আছি, আপনি জান এখান থেকে। আমি চিন্তা করছি কি জানোই বা, আমি ওকে প্রেম করবো, আমার আর একা জীবন আর ভালো লাগতেছে না, ওকে প্রেম করুম, তুই আর একটা হেল্প করিও। আমাকে কেন বলতেছেন? আমি কি হেল্প করব? ও মা, আমি মেয়ের নাম্বার কালেক্ট করুম, তুমি এগার ফোন দিবে বলে শোনো, আমি কাবিলার খুব ভালো ফ্রেন্ড, কাবিল হচ্ছে সো সুইট সো গুড, তুমি ছেলেটার সাথে খুব আরাম করে জীবনে প্রেমটা করতে পারবা। আমার কোনো কাজ নাই আর না, আমি শুধু এগুলাই করি। আসলে তো কোনো কাজ নেই, ডান্স ছাড়া তোমার জীবনের কি কাজ আছে? এই খালি সাইডটা তোমার 5টা ক্লাস ছাড়া। আপনি 100টা প্রেম করেন, যা ইচ্ছা তাই করেন, আমাকে বলবেন না সব, জান এখান থেকে। বাবারে 100টা প্রেম করতে হইতো না রে বাবা, ওগা সামলাইতে তো মনে করে জান বাইরে যায়, আর 100টা করুম, কাবিলা কে অ্যাভেলেবল নি? হ্যাঁ তো প্রেম তো করেননি তাই। আরে বাবা প্রেম করতেছি না, করুম ইচ্ছা আর কি, যে তোমার মতো যদি একটা ভদ্র লক্ষ্মী কোনো মেয়ে যদি পাই, আমি প্রেমটা করিয়া লাগি। আমাকে কেন এসব বলতেছেন? আমি শুনতে চাইছি। তুমি এরকম চেতে যেতেছো কেন বুঝলাম না। আমি কোনো চেতে চাইনি। কি জেলাস কেন? আমি কেন জেলাস হব? জেলাস? আমি মোটেও জেলাস। চোখ কিন্তু পুরো লাল হয়ে গেছে কিন্তু অলরেডি। আমার চোখ মোটেও লাল হয় না। ইস, ভিতর দিয়ে যে জ্বলি যাইতেছে রে ইবা, এটা তো টের হইতেছি রে। আল্লাহ কি অবস্থা গেল, ও মাই গড, পুরো ছেঁকা খাওয়ানি এগুলোর চেহারা যে রুমায় না, তোমার অবস্থা পুরো এরকম হয়েছে। আশ্চর্য, আমি কি করলাম? আমি বাসাতুন তরকারি মরকারি ভাতটা বেগুন নিয়ে আসি, ভিতরে যে গরম হয়েছে তাওয়ার মধ্যে বসাইলে আর তরকারি ভাত এখন হয়ে যাইব। আমার এখন হাসতে ইচ্ছা করতেছে আমার। আরে বাবা তোমার তো হাসতে ইচ্ছা করতেছে না, আসো না, ঢং দেখলে হাসতেছো না, হাসো আন্দাজি। আমি কথার কথাই না কইলাম, তুমি এটা লেখা জেলাস হয়ে গেলে তুমি। হ্যাঁ আমি মোটেও জেলাস হইনি। জেলাস হয়েছে, এটা তোমার চোখ কইতেছে। জান এখান থেকে। তো নর্মাল হও, আমি নর্মালি আছি। হাসো। হাসতেছি তো। চোখ এনে লাল হয়ে গেছে কিলা, মানুষ উল্টা পাল্টা মনে করবো, ম্যাডাম আবার কিছু খায়নি। জান এখান থেকে। আচ্ছা যাই আর। আচ্ছা আজকে এখানে আগে ক্লাসটা শেষ করো। কেন? করো না। আপনার সাথে আমার কোনো কথা নাই। কিনলে? আচ্ছা আমি প্রেম করলে কি তুমি কি খুশি হইতো না? ওফো, কি আশ্চর্য! যাইতেছি এত এত বাইর করে দিও না আবার, পুরো জেলাস হয়ে গেছে, আমি বুঝছি, টের পাইছি। এখানেই থাকছে নাকি? এই কি হোটেল পাইছেন? হ্যাঁ, সারাদিন চেকাইয়া হইয়া থাকেন, এনে যে থাকেন মাগনা বাগনা খাইন, মাগনা এ টাকা পয়সা খরচা দেবে কেটা দেবে? এ শোনেন, এই কাপড় চোপড়গুলা দুইয়া আমাদেরকে একটু সাহায্য করেন, বুঝছেন? মাগনা খাইন তো কোনো টের পান না। বাকি চাইয়া রয়েছেন কা, যান কাপড়গুলো ধুইয়া দেন। এ শোনেন, ডিটারজেন্টে ভালো করে ধুইয়ে দেবেন, বুঝছেন? তাহলে এখানেই থাকছে বোরা। কে? কাবিল ভাই, আমি বললাম। কাবিল ভাই, প্যান্টটা মনে হয় আপনার, মানে ওই কাপড় ধুইতে গিয়ে পকেটে 500 টাকা পাইছি। আর প্যান্ট আমরা দিতে কি বলছে? হাবু ভাই কিছু কাপড় দিয়ে খুলে যেগুলো আমি ধুইতেছি। হাবু নি বলছে কি এটা? 500 টাকা মানে 500 টাকা হাই একবারে সৎ মানুষের মতো এটা দিয়ে মেলা হাগলে গেছেন কেন? 5 লাখ টাকা হাই লিখে দিতেন না? দিতেন না? কাবিল ভাই, এটা আমার একটা অতীত, এটা খুঁজে দেন না ভাই। এরো অ্যাক্টিং গুণ করে ইচ্ছা সামনে করে দিলাম, তোর তো বহুত অ্যাক্টরে মারিস। তুই যদি মানুষের মতো মানুষ হইতি, তোর মধ্যে একটু হলো লোক থাকতো, তুই যে টিয়াটা রাই দিতে আমি খুব খুশি হইতাম। তুই তো মানুষ না, তুই তো অমানুষ। ইয়ালে তুই 500 টাকা হাই দৌড়তে চলে আসিস, তোর চোখে মুখে কইতেছে তোর সামনে বিশাল বড় একটা প্ল্যানিং আছে। কথা খালি তোর চোখ এটা কাঁপি উঠে, খালি চোখ দিয়ে হানি বের তোর। তুই তো হাসোস, তুই কি কান্দোস? হ্যাঁ, তুই তো হাসোস। কাবিল ভাই, আমার একটা ভুল হয়ে গেছে ভাই, এটা নিয়ে আর
এটা তো ঠিক কথা, সামনে একটা বড় প্ল্যানিং আছে। জানি আমি বললেন নাকি সরি, আমি কিন্তু তোর অতীতলে কথা কই না, তুই যে ভবিষ্যতে কিরবি এটা নিয়ে কথা বলতেছি, কিন্তু কোনো লাভ হইতো না। ভবিষ্যতে তুমি বরং যদি কোনো কাম করার প্ল্যানিং করো, তোর নাম বরং না একবারে বনানের মতো গিলে খেয়ে গেলেন কিন্তু আল্লাহ বন্ডগণ এসে 500 টাকা হেরত দিতে হবে। তুই প্যান্টের হাতে কিছু দেখতে তুই পকেটের ভিতরে কিতে হাত দিছিস, এটা তুই তো অমানুষের নেই। হ্যাঁ কিলে হাত দিলে তুই প্যান্টে 5 টাকা থাকো 500 টাকা থাকো, এটা প্যান্টের ব্যাপার, পকেটে কিলেতে হাত দিছিস সোনার বনে। এ দাঁড়া জামা কাপড় আরো কয়েকটা সেকেন্ড দিতে দাঁড়া। ধর গুণ দুই আলাই, গুণ একটার মতো পকেট নেই। জুতা টুতা হারবি জুতো ধর জুতি একটা কানে টলি দিয়ে দিস, মজা দিদি দে সব দিয়ে দে। ধর আনতুন টাকাটা ভাঙাই 100 টাকা রাখিস, বাকি 400 টাকা আমার কাছে ফেরত দিয়ে দিস। 100 টাকা কিলে দিছি বুঝছো নি, নাই তো মানুষ, তুমি যে কষ্ট করবা তোমার একটা পারিশ্রমিক আছে না। ভাই টাকাটা আপনার কাছে রাখেন, আমার লাগবে না। তোমার কাছেই রাখো বন্ড অনেকের। কি এটা তো লিখে গিফট আছে মাগুম কি এর গিফট আনছি। আর তো জন্মদিনও না বিয়েও লাগে না, গিফট কিনলি? আরে বেটা জন্মদিন হইতে হইবে, আর কোনো অনুষ্ঠান হইতে হইবে, মুই তো এমনি দিতে পারি না, তাই নিয়ে এসেছি। বাবুরে তুই নিজের কোত্তা কাপড় ঠিকঠাক ভাবে কিনছ, তুই আনলাই গেঞ্জি কিনে লই আনছস, ঘটনাটা কি বন্ধু? আর না বেটা এমনি নিয়ে আইছি বেটা, ওই মুই একটা অ্যামাউন্ট একটা জায়গায় একটু ইনভেস্ট করছিলাম, ব্যবসায় খাটাইছিলাম, ওখান থেকে মোর কিছু লাভ হয়েছে আর কি, 18-20 হাজার টাকার মতো। মুই শপিং করছি, তাই মনে হলো তোর লেগে একটা গিফট নিয়ে একটা টি শার্ট নিয়ে আনছি। তুই আবার বাচ্চা রিয়ানে ঢুকছস? তোর অনেক মানা করছিস শুভ বাচ্চা রিয়ানে তুই ঢুকিচ্ছ? আর বেটা সমস্যা কি, মুই তো তাদের ওয়েবসাইটে যাইয়ে তারপরে টাকা দিয়ে কিনে নিছি বেটা, সমস্যা নেই। যেটা ইনভেস্ট করছস সেটা যদি খাইতে এতে কি হতো? আরে মুই খাবো কে, মুই অল্প করে টাকা ইনভেস্ট করছি, লাভও করে বাইরে চলে এসেছি। যদি মোর টাকা বাইরে তুমি থাকা যাইয়ে কেস করে দিতাম না। এই ছোট ছোটটা ইনভেস্ট করতেছো না, এটা করতে করতে একদিন লোভ ধরি যাইবো, হেতে মনে হবে 5 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করি, হেতে দেখবা তোমার বাচ্চু পুরা পোল্টি মারি দিব। এরকম কিছু হইবে না, মুই বুঝতেছি ইনভেস্ট করতেছি, তুই মোর উপরে ভরসা রাখ, দেখ মুই কত টাকা কামাই। তুইও যদি ইনভেস্ট করতে চাও মোরে বলিস, মুইও তোর টাকা সেফলি ইনভেস্ট করে দেবো। আর কি পাগলা কুত্তা কামড়াইছে? আমি বাচ্চু রিয়ানে ইনভেস্ট করুম, দরকার না যত টেঁ আছে সবাই হানি থালে দিও। তুই যে তুই যে ইনভেস্টিং করছস, তুই একবার আনলকে ডিসিশন লইছস শুভ? মুই কিছু বুঝলাম না গাবিলা, মুই একটা ব্যবসা করে কিছু প্রফিট করছি, খুশি হয়ে তোর লেগে একটা গিফট নিয়ে আইছি, তুই কই 2-4টা ভালো কথা বলবি, তা না মন লাগে উল্টা পাল্টা কথা শুরু করে দিতেছ বেটা। উল্টা পাল্টা না, ভালো কথাই বলতেছি। বন্ধু হিসাবে গিফট আনছস, আমি খুব খুশি হয়েছি, কিন্তু যে টাকা প্রফিট করে আনলে গিফট আনছস, এই প্রফিটের টাকা কিন্তু খাইবি। এই ফ্রেন্ডসের ওকে কিনছে আনছস না, এই ফ্রেন্ডস হিসাবে আমি তোরে কইলাম। আর বেটা এমন কিছু হইবে না, তুই গেঞ্জিটা পরে দেখ না হয় কিনা, দেখ ওইব লাগবো গাত। আর বেটা পরে দেখ বেটা। তোর লাগে কিছু কিনছ? হ্যাঁ কিনছি। কি কিনছস? মুই 2টা জিন্সের প্যান্ট কিনছি আর 3টা গেঞ্জি কিনছি। বাবুরে নিজের লাই এত কিছু কিনছস, আলে টি শার্ট ওকে কিনছস, তাহলে লাগলে কেন মানে ফিটিং এসে নি? সুন্দর লাগতেছে, আয়নাতে দেখ বেটা। হ্যাঁ চল মুই মোর প্যান্টটা পরে দেখ, পছন্দ হলে তুই কার কিনবি আমি। ভালো তার মানে শুভ কামানো শিখে গেছে, কিন্তু এই কামানোটা কতদিন থাকবে সেটাই হচ্ছে আমরা দেখবো পরের এপিসোড গুলোতে। কারণ লাস্টের যে ক্লিপটা আমরা দেখেছিলাম সিজন 4 এর, তো সেখানে তো ওরা বাড়ি ছাড়া হয়েছিল, এই সিনটাও দেখেছিলাম। আর একটা নিউজ মনে হয় দেখেছিলাম, যেখানে কোনো একটা সিন দেখেছিলাম মনে আসছে, যেখানে বাচ্চু মিয়াকে পুলিশ ধরেছে আর ওর সব জিনিসপত্র ইয়ে করছে, সেই নিউজে দেখাচ্ছিল। হতে পারে, যাই হোক সেটা তো আমরা পরে দেখবো, এখন সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি না, তাহলে মজাটা কিরকারা হয়ে যাবে। তো সেটা আমরা লাস্ট অবধি দেখবো যখন, তখনই আমরা বুঝবো যে কি হতে চলেছে। বুড়ানের তো একটা বড় প্ল্যান রয়েছে, সেটা তো আমরা জানি, সেটা তো আমরা জানি, তো দেখা যাক সেটা কি হয়। সেগুলো ভুলেই আমরা এই সিজনটা পুরোটাই দেখছি, আর ভালো লাগছে, প্রথম থেকে সিজনটা দেখছি, মজা লাগছে দেখতে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা তো অলরেডি ব্যাচেলার পয়েন্ট সিজন 5 দেখা শুরু করে দিয়েছো,
শুধু আমাদের দুর্ভাগ্য আমরা দেখতে পাচ্ছি না এখন। হ্যাঁ আমরা চাইলে হয়তো দেখতে পারবো, কারণ কিন্তু আমরা দেখবো না। বঙ্গতে সাবস্ক্রিপশন নিয়ে হয়তো দেখা যাবে। বঙ্গ সাবস্ক্রিপশন ছিল, ওটা শেষ হয়ে গেছে, তো ওটা আবার নিয়ে হয়তো দেখতে পারবো, বাট আমরা এখন দেখতে চাইছি না, তাই যাই হোক। তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।